বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জামাল। সোনারপুরের ত্রাস জামালের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই তার বিলাসবহুল বাড়ির হদিশ পেয়েছে পুলিশ। প্রাসাদসম বাড়ির সুইমিং পুলে কচ্ছপ, বাগানে ঘোড়ায় হেন জীবনযাপন, যার তার মা ভাইয়ের দিন গুজরান হয় ভিক্ষে করে। ছোট কুড়ে ঘরে থাকলেও ছেলে জামালের প্রতি কোনো রাগ নেই মায়ের, বরং জামালের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ মানতে নারাজ তার মা। মা তো ছেলের কাছে থাকো না কেন? কেন তোমার খাওয়া পড়া দেয় না? আমি আমার বাসায় করে খাই। আচ্ছা, তো ছেলে এরকম এত বড় একটা অট্টালিকায় থাকে আর তুমি? ছেলেরা করতে পারে, তাতে আমার হিংসা। তুমি এরকম কুড়ে ঘরে থাকো, ছেলে কখনো ডাকেনি? হ্যাঁ ডেকেছে, বলেছে আমি ঘর ছেড়েছি, আমি যাবো না। বিচার করে মীমাংসা করে, বিচার বলতে মীমাংসা করে দিয়ে মারপিট করে যাও। কারো বউ নে হচ্ছে, কারো মেয়ে নে হচ্ছে, সমস্যা আসতো, কারো দুষ্কৃতি কাজ খারাপ কাজ করতো, সেইগুলো মীমাংসা করে যেটা করতো। কিন্তু ওই যে ছেকল দিয়ে বেঁধে ফিরতো, ওটা হচ্ছে মিথ্যা কথা। আচ্ছা, মিথ্যা কথা। আচ্ছা, তো যারা অভিযোগ করছে তারা মিথ্যা করছে? হ্যাঁ, মিথ্যা কথা। এদিকে ভাই জামালকে নিয়ে মুখ খুলতে চাননি দাদা বিজয় সর্দার। আমি সকালে চলে যাই ভাই, সন্ধ্যালে ফিরি, কে কী কাজ করছে না করছে নিজেই আমি করিনি। বাড়ি আসি, ইচ্ছে হলে একটু মায়ের কাছে যাই, ঘুরে আসি, আর আমি ফিরে বলি। শুনেছেন কিছু? না, শুনছি লোকজন আসছে, দেখছি। এই দেখুন, সে করেছে কি না করেছে বা কী হয়েছে আমি কী করে জানবো? আমি তার বাড়িতে যাইনি, আসিনি, করিনি, আমি সারাদিন বাড়ি থাকিনি, তা আমি কী করে জানবো? প্রসঙ্গত সালিশি সভায় এক মহিলাকে মারধরের ঘটনা সামনে আসার পর থেকেই পলাতক তৃণমূল কর্মী জামাল সর্দার। সোনারপুরে জামালের তাক লাগানো প্রাসাদেই বসতো আদালত। সামনে আসছে তার একের পর এক কুকীর্তি। জামালের খোঁজে দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।